আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে এমন একটি সফলতার গল্প নিয়ে হাজির হয়েছি আমরা, যেটা কিনা আপনাদের অনেকভাবেই হেল্প করতে পারে। প্রথমত যদি বলি, আপনাদের মধ্যে অনেকেই আছেন যে বর্তমান সময়ে লাইক আ ব্রিটিশ কাউন্সিল বলেন বা IELTS এর যে এক্সামটা বলেন, ওইটা কম্পিউটার ডেলিভার্ড হয়ে যাবে। ওইটা নিয়ে আপনাদের অনেক ভয় কাজ করে। বা UKVI যে টেস্ট আছে, ওইটা হচ্ছে কম্পিউটার ডেলিভার্ড হয়ে গেছে। এটা নিয়ে আপনারা অনেক উদ্বিগ্ন ছিলেন যে কি হবে, কি হবে না, স্কুল কি আনা যাবে নাকি যাবে না। সো আজকে যে স্যারকে নিয়ে আমরা হাজির হয়েছি। স্যার হচ্ছে কম্পিউটার ডেলিভার্ড এক্সাম দিয়েছেন। সো উনি হচ্ছে ওনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করবেন কম্পিউটার ডেলিভার্ড এক্সামে। সো আসসালামু আলাইকুম স্যার। জি, আচ্ছা। ভালো আছেন? জি, মোটামুটি। যদি আপনার পরিচয়টা দিয়ে দিতেন স্যার। হ্যাঁ, আমি নিরুপম দাস। আমি হেক্সাসের স্টুডেন্ট ছিলাম। আমি গত ১০ তারিখে আইএলটিএস এর পরীক্ষা দিই। সিটি কম্পিউটার বেসড। আচ্ছা, আপনার এই যে কম্পিউটার ডেলিভার্ড এক্সাম দিলেন, হ্যাঁ, কেন কম্পিউটার ডেলিভার্ড কেন? এখনও তো পেপার বেসড আছে। তাহলে আপনি কেন কম্পিউটার ডেলিভার্ড চুজ করলেন? হ্যাঁ, পেপার বেস আছে। আমি কোর্সটাও পেপার বেস করছি। কিন্তু আমি আসলে ছোটবেলা থেকে একটু কম্পিউটারে অভ্যস্ত। হালকা পাতলা ফ্রেন্ডদের সাথে কথাবার্তা বলা বা অনলাইনে কাজ-টাজ করা একটু অভ্যস্ত ছিলাম। আমার কাছে মনে হলো যে পেপার বেস থেকে কম্পিউটার বেসটা একটু ভালো হবে। আমি কমফোর্ট ফিল করি। কারণ এখানে অনেক এক্সট্রা ফিচার্স আছে, লাইক আপনি কপি পেস্ট করতে পারবেন। জাস্ট মাউস দিয়ে আপনি সিলেক্ট করে ফেললেন, ঝামেলা নাই। সো এইজন্যই আরকি মেইনলি আমি কমফোর্ট ফিল করছি, দেন আমি এটা চুজ করছি। সো আপনি কম্পিউটার ডেলিভার্ড এক্সাম দিলেন। আপনার এক্সপেরিয়েন্স কিরকম ছিল? খুব সম্ভবত ভেন্যুটা আপনার হেক্সাসেই ছিল। হ্যাঁ, হেক্সাসের হ্যাঁ, ভেন্যুতে হ্যাঁ। এক্সাম দেয়া। এই ভেন্যুতে মক টেস্ট দিলেন। সেম ভেন্যুতে আবার আপনি মেইন এক্সাম দিলেন। সো কিরকম ফিল হইছে আপনার? আসলে আমি কোনো ধরনের ভয় বা একটা পরীক্ষার যে ইয়েটা ফিলই করছি না। কারণ আমি লাস্ট ১ মাসে হেক্সাসের ভেন্যুতেই যেখানে পরীক্ষা দিছি, হুম, হুম। প্রায় ৭ টা মক দিছি ১ মাসের মধ্যে। সো আমি খুবই অভ্যস্ত ছিলাম। আর পরিবেশটাও খুবই ভালো ছিল। হুম, হুম। আপনার কোনো নয়েজ নাই বা এক্সট্রা কোনো ডিস্টার্বেন্স ছিল না। সো আপনার সাথে কথা বলতেছিলাম। আপনি হেক্সাসে IELTS কোর্স করছেন। সো কোর্স জুড়ে আপনার এক্সপেরিয়েন্স কিরকম ছিল? খুবই ভালো ছিল। প্লাস এনভায়রনমেন্টটা খুবই ভালো ছিল। স্পেশালি আমার টিউটরের কথা বলতে হয়। হুম, হুম। খুবই ফ্রেন্ডলি, খুবই ফ্লুয়েন্টলি বুঝায় বলছেন কি করতে হয়, না করতে হয়, কিভাবে ট্রিকস, কিভাবে এগোতে হবে আমার সামনের স্টেপগুলোতে। সো ওভারঅল ভালো ছিল, খুবই ভালো ছিল। হেক্সাসের কোন ফেসিলিটিস গুলো নেওয়া হয়েছে? ফর এক্সাম্পল আপনি ব্যাচে জয়েন করার পর আপনার জন্য সাপোর্ট সেন্টার থাকে, স্পিকিং কেয়ার থাকে, রিডিং রাইটিং কেয়ার থাকে, হোমওয়ার্ক স্টেশন আছে। ফ্যাসিলিটিস গুলো কি পার্সোনাল টেস্ট আছে, মক টেস্ট আছে, এগুলো কি নেওয়ার সুযোগ হয়েছে বা নিয়েছেন? হ্যাঁ, সবগুলো নেওয়া হয়নি, তবে কয়েকটা নেওয়া হয়েছে। বলতে গেলে আমার সাপোর্ট সেন্টারের হেল্প নিছি, দেন স্পিকিং ক্লাবের হেল্প নিছি, মক টেস্ট পার্সিয়াল যেগুলো ছিল এগুলোও করছি। ভালো ছিল, খুবই ভালো ছিল। আচ্ছা, সাপোর্ট সেন্টারে গিয়েছেন, সাপোর্ট সেন্টার থেকে কতদূর হেল্প পাইছে? আসলে সাপোর্ট সেন্টারে আমি গেছিলাম পরীক্ষার প্রায় ৭ টা দিন আগে। হুম, হুম। সো এখানে আসলে অনেকগুলো গ্যাপ ছিল। আমি রিডিংয়ে ভালো স্কোর আসছিল না। প্লাস হুম। রাইটিংয়ের ক্ষেত্রে একটু ঝামেলা হইতো। টাস্ক 1 এর ক্ষেত্রে কিভাবে কম্পেয়ার করা যায় এই সেই নিয়ে। সো তখন আমি সাপোর্ট সেন্টারে যাই এবং ওইখানে সাপোর্ট সেন্টারে যে আমার টিউটর ছিলেন বা যিনি আমার বড় ভাই আমার হেল্প হুম, হুম। করছেন, খুবই ভালোভাবে বুঝায় বলছেন যে কোন ট্রিক্সে ফলো করতে হবে কম সময়ের মধ্যে, কী করা যাবে না। কারণ লাস্ট মুহূর্তে তো অনেক কিছু নতুন করে কিছু করতে গেলে অনেক সমস্যা হবে। সো উনার কথাগুলো আমি একটু ভালোভাবে নিই। দেন বাসায় রিভিলাইজ করি। আর পরীক্ষায় মোটামুটি একটা রেজাল্ট করতে পারি আসলে। আচ্ছা, তারপর যদি বলি যে আপনার হেক্সাসের যেই বইগুলা, স্পেশালি আমাদের যেই স্পিকিং এবং রাইটিং এর যে বই, সাজেশন বুক বলেন হুম, হুম। বা মাস্টার বুক বলেন, হুম। এগুলো কি দেখা হইছে? হ্যাঁ, আমার আসলে আমার কাশিম স্যারের স্পিকিং যে বইটা ছিল, হুম, হুম। ওইটা খুবই হেল্প করছে আমারে। আমি আসলে ১ম দিকে আমি বুঝতাম না যে কীভাবে বড় করতে হয়, ২ মিনিটের মতো কথা বলতে হয়। সো কীভাবে এতটুকু লম্বা মানে লং করতে হয়। স্যারের বই যখন পড়ি তখন বুঝতে পারি যে আসলে কী স্টেপস ফলো করতে হয়, কোন ট্রিক্সের মাধ্যমে বড় করা যায়। লাইক প্রতিটা প্রশ্নের মধ্যে ১ম এ কি করতাম, প্রতিটা প্রশ্নের ১ লাইন আনসার দিয়ে দিতাম। হুম, হুম। স্যারের বই পড়ার পর বুঝতে পারলাম যে না, প্রতিটা প্রশ্ন থেকে আমি ২-৩ লাইন এক্সট্রা তৈরি করতে পারবো। কীভাবে তৈরি করতে পারবো ওই আইডিয়াটা স্যারের বই থেকে পাইছি। সো এইটা আমাকে হেল্প করছে অনেক আমার স্পিকিং এর ভয়টা কাটানোর জন্য। আচ্ছা, সো অনেকের মধ্যে একটা ভয় কাজ করে। যেহেতু আপনি কম্পিউটার ডেলিভার্ড এক্সাম দিছেন, এর মধ্যে একটা ভয় কাজ করে যে ওনারা স্পেশালি রাইটিং মডিউলে বা লিসনিং মডিউলে ওনারা ধরুন যে আনসার ধরছে, এখন ওনারা হচ্ছে কম্পিউটারে এটা টাইপ করতে হবে। তো টাইপ করতে গেলে পরের আনসার চলে যাচ্ছে। অথবা দেখা যায় যে রাইটিং মডিউলের ক্ষেত্রে টাইমে কভার করতে পারে না রাইটিং। সেক্ষেত্রে আপনি কিভাবে কভার করতেন বা আপনি কিভাবে আনসারগুলো শিফট করতেন? আসলে লিসনিং এর ক্ষেত্রে এটা সমস্যা হয় না। আপনি যদি হুম, প্র্যাকটিস হুম। করে থাকেন, এটা আসলে খুব একটা হয় না। আপনি ১ম যখন হাইলাইট করে রাখলেন, কোন ওয়ার্ডগুলো কোন প্রশ্নের আগে একটু হুম, হুম। আইডিয়া নিয়ে রাখলেন।
দেন খুব একটা ঝামেলা হয় না, প্র্যাকটিস থাকলে হয়ে যায়। আর রাইটিংয়ের ক্ষেত্রে বলতে হবে আপনার, আমার কাছে মনে হয় যদি আমি একটু অভ্যস্ত, রেগুলার হালকা পাতলা কাজ করেছিলাম, সো ওই ক্ষেত্রে আমার সমস্যা হতো না আহামরি। আমার কাছে পেপার পেজ থেকে ভালো লাগতো, স্পেশালি আমার অনেক স্পেলিং মিস্টেক হতো, কাটাকাটি হতো, এইটা আমি এখানে ফেস করিনি। দেন এইটাই আর কি মেইনলি। আপনার এই আইএলটিএস এর ফুল জার্নি জুড়ে সবচেয়ে বেশি কে আপনাকে সাপোর্ট করেছে? আসলে সবচেয়ে বেশি বলতে আমার ফ্যামিলি সাপোর্ট করছে, কারণ আমি লাস্ট 1 মাসের মধ্যে, গত মাসেও আমি চাচ্ছিলাম না যে আইএলটিএস দেবো, আমি চাচ্ছিলাম সেকেন্ড টাইম অ্যাডমিশন প্রিপারেশনটা নেই, বাট ফ্যামিলির প্রেশারে আমি পুনরায় স্টার্ট করি, আর দেন হেক্সাসের সাপোর্টটা পাই, যেটা আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে 1 মাসের মধ্যে। আপনি তো আপনার একটা স্কোর পেয়ে গেছেন, হ্যাঁ হ্যাঁ ডিজায়ার স্কোর বলেন বা ডিসেন্ট একটা স্কোর পেয়ে গেছেন, হ্যাঁ, হয়তো বা মোটামুটি এটা একটা। ডিজায়ার ছিল না, আরো বেশি ছিল, হ্যাঁ বাট স্কোর একটা পেয়ে গেছেন যেটা দিয়ে ইনশাল্লাহ আপনি মুভ করতে পারবেন বাইরে। হ্যাঁ হ্যাঁ এখন আপনার ফিলিংসটা কিরকম, বা আপনার বাবা মা আপনাকে এত সাপোর্ট করলেন, ওনাদের ফিলিংসটা কিরকম? আসলে ফিলিংসটা আসলে ভালো, কারণ সবার স্বপ্ন থেকে বাইরে যাওয়ার, বিদেশে পড়াশোনা করতে যাওয়ার। সেটার জন্য আপনার প্রথমেই আপনার আইএলটিএসটা ম্যান্ডেটরি। সো আমি এটা ওভারকাম করতে পারছি, যাই হোক স্কোর মোটামুটি চলার মতো, ভালো, ওভারঅল ভালো। বাইরে যাওয়ার মতো। হ্যাঁ, বাইরে যাওয়ার মতো। ভাইদের এখন নতুন যারা এক্সাম দিবেন, ওনাদের সবার একটা কোয়েশ্চেন থাকে যে কখন লাইক পেপার বেসড উঠে যাবে, কখন সিডি বেসড আসবে। যেহেতু আপনি সিডি এক্সাম দিছেন, আপনার এক্সপিরিয়েন্স হয়েছে, সেক্ষেত্রে ওনাদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান যে পেপার বেসড উঠে গেলেও সিডি বেসডে ওরকম প্রবলেম ফেস করা লাগে না, বা কীভাবে যারা হচ্ছে সিডি বেসডে এটা ট্যাকল দিবেন, নতুন কিছু কি বলতে চান যারা এক্সাম দিবেন, আপকামিং স্টুডেন্ট যারা আছে? হ্যাঁ, কিছু কথা বলতে হয়, যেমন আমি পেপার বেসড কোর্সে ভর্তি হয়েছিলাম হেক্সাসে, দেন আমি মুভ করি, কারণ আমি দেখি যে পেপার বেসের অন্যান্য অনেকের অনেক সমস্যা থাকে, অনেকের স্ট্রং সাইড থাকে, অনেক উইক সাইড থাকে। আমি দেখলাম যে আপনার পেপার বেস থেকে কম্পিউটার বেসে আমার স্ট্রং সাইডটা বেশি, আমি ফ্লুয়েন্টলি যে কোনো কিছু মানে কাজ করতে পারছি, পরীক্ষাগুলো ভালো স্কোর আসছে পেপার বেস থেকে। আমি দেন কম্পিউটার সিলেক্ট করি, আর এটা আহামরি কোনো কঠিন কিছু না, ইজি। আপনি প্র্যাকটিস করেন, যেভাবে বাসায় প্র্যাকটিস করতেন পেপারে, ওইটা আপনি কম্পিউটারে করেন। প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে গেলে এটা কোনো সমস্যাই না। মূল যে বিষয় যেটা, সেটা হচ্ছে প্র্যাকটিসিংয়ে থাকা লাগবে। প্র্যাকটিসিংয়ে থাকা লাগবে। যদি প্র্যাকটিস করেন, সেটা পেপার বেসডই হোক বা কম্পিউটার ডেলিভারিটি হোক, এটা আপনার কাছে ইজি হয়ে হ্যাঁ যাবে হ্যাঁ সেটা। হ্যাঁ থ্যাংক ইউ স্যার, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, এন্ড আপনার জন্য দোয়া রইল, ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি আপনি আপনার ডিজায়ার কন্টিনিউ করবেন। জি ভালো থাকবেন। জি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।